দক্ষিণ এশিয়ার 18 কোটি মানুষের দেশ বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি দেশটির। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এক অর্থনৈতিক পরিবর্তনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। মাথাপিছু অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি ধারাবাহিকভাবে ভারতকে ছাড়িয়ে যাওয়া বাংলাদেশ 2035 সালের মধ্যে বিশ্বে শীর্ষ 25তম অর্থনীতির দেশে পরিণত হবে বলে আশা করা যাচ্ছে। এর কারণ দেশের বিপুল তরুণ জনসংখ্যা, ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণী এবং দ্রুত নগরায়ন। সোমবার মার্কিন সাময়িকী ফোর্বসের এক নিবন্ধনে এসব তথ্য উঠে আসে। অস্ট্রিয়ান বংশোদ্ভূত বিখ্যাত পরামর্শক ও শিক্ষাবিদ পিটার ড্রোকার বলেছিলেন, জনমিতি নিয়তি পরিবর্তন করে। বাংলাদেশে বর্তমান সময়ের বিনিয়োগকারীরা এরই মধ্যে উন্মোচিত জনমিতিক প্রবণতাকে পুঁজি করার এক অনন্য সুযোগ পাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পূর্বাভাস অনুযায়ী 2026 সালে বাংলাদেশের অর্থনীতির আকার 7%-এরও বেশি বাড়বে। 1954 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে হামিদুর রহমান সিনহা একটি ঔষধ কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন একমি ল্যাবরেটরিজ নামে। এটি এখন বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং অন্যতম সফল কোম্পানি। 1950-এর দশকে আঞ্চলিক বাজারে 80% ওষুধই ছিল নকল তথা ফর্মুলা কপি করে বানানো এবং অনেকগুলোই ছিল আমদানিকৃত ব্যয়বহুল ওষুধ। তবে আজ ওষুধ শিল্প বাংলাদেশে দ্রুত বর্ধনশীল একটি খাত এবং এই অঞ্চলের সবচেয়ে গতিশীল খাতগুলোর একটি। বাংলাদেশ এখন বিশ্বব্যাপী ওষুধ উৎপাদনে 6ষ্ঠ বৃহত্তম দেশ। এটি স্থানীয় উৎপাদনের মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদার 98% পূরণ করে। এই বিষয়টি বাংলাদেশকে কয়েকটি উদীয়মান অর্থনীতির মধ্যে একটিতে পরিণত করেছে, যারা ওষুধ উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশি কোম্পানিগুলো ইউরোপ ও যুক্তরাষ্ট্র সহ 150টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করে। দেশের অর্থনীতির প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে আরো বেশি পরিবার মধ্যবিত্ত ও বিত্তবান শ্রেণীতে উন্নীত হওয়ায় উন্নত স্বাস্থ্যসেবার চাহিদা বাড়ছে। 2010 সাল থেকে স্বাস্থ্য খাত 10%-এরও বেশি চক্রবৃদ্ধি বার্ষিক প্রবৃদ্ধির হার বেড়েছে, যা দেশের মোট অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে বেশি। সামাজিক উন্নয়নের সূচকগুলোতেও বাংলাদেশ এই অঞ্চলের অন্য যে কোনো দেশের চেয়ে ভালো করছে, যা সরকারি ব্যবস্থার কার্যকারিতা প্রতিফলিত করে। উল্লেখযোগ্যভাবে দেশের স্বাস্থ্য ব্যয়ের 75%-এর বেশি আসে বেসরকারি খাত থেকে, যা ভোক্তার আচরণে পরিবর্তন এবং বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য সুযোগের বিশালতাকে তুলে ধরে। এমনকি 37% মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণের প্রথম পর্যায়ে বেসরকারি স্বাস্থ্যসেবাকে বেছে নিচ্ছে। তবে বিদ্যমান স্বাস্থ্যসেবা অবকাঠামো প্রতি 1000 জনে মাত্র একটি শয্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের চেয়ে কম সংখ্যক দক্ষ স্বাস্থ্যসেবা পেশাদার ক্রমবর্ধমান চাহিদার তুলনায় অপ্রতুল। এই অবস্থায় যারা বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে চান, তারা একেবারে প্রথম থেকেই শুরু করতে পারেন। বাংলাদেশের স্বাস্থ্যসেবায় বিনিয়োগের এখনই উপযুক্ত সময়। মানসম্মত সেবার একটি সুস্পষ্ট চাহিদা পূরণে বিনিয়োগকারীরা এখনও একেবারে প্রাথমিক পর্যায় থেকেই বিনিয়োগ করতে পারেন। সরকারও বিদেশিদের কাছ থেকে এখানে বিনিয়োগ আকর্ষণীয় করে তুলছে। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু স্বাস্থ্যসেবা ব্যয় এই অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় কম এবং 2040 সালের মধ্যে এটি দ্বিগুণ হবে বলে আশা করা যাচ্ছে, যা বিনিয়োগকারীদের জন্য বড় সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। গত 2 দশকে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা 6 গুণ বেড়েছে এবং আরও অনেক বেশি সুযোগ রয়েছে, বিশেষ করে যারা মানকে প্রাধান্য দেয় তাদের জন্য। রোগীরা ক্রমশ মানকে প্রাধান্য দিচ্ছে এবং সচেতন হচ্ছে। বাংলাদেশে এবং অনেক নিম্ন মধ্যম আয়ের দেশে মানুষের মৃত্যুর সবচেয়ে বড় কারণ শুধু দারিদ্র্য নয়, স্বাস্থ্যসেবার গুণগত মানের অভাব। এসব দেশে আরও মৌলিক মানের অবকাঠামোতে বিনিয়োগের প্রয়োজন। ক্লিনিক, ল্যাব, হাসপাতাল, প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং আরও অনেক কিছু। স্বাস্থ্যসেবা অবকাঠামোতে বিনিয়োগ কেবল জরুরি প্রয়োজনেই সমাধান করে না, বরং উল্লেখযোগ্য আর্থিক মুনাফারও প্রতিশ্রুতি দেয়। এশিয়া জুড়ে স্বাস্থ্যসেবা খাতে বিলিয়নিয়ারদের উত্থান থেকে এটি প্রমাণিত। একটি ভালো স্বাস্থ্যসেবা তৈরি করা কেবল জনস্বাস্থ্যের জন্যই ভালো নয়, এটি একটি স্মার্ট অর্থনীতির বিনিয়োগও। অবকাঠামো ছাড়াও বিনিয়োগকারীদের উচিত ওষুধ তৈরি, কাঁচামাল উৎপাদন এবং বায়োটেকের দিকে নজর দেয়া। বাংলাদেশ সরকার স্বাস্থ্যসেবা প্রকল্পের জন্য শতভাগ বিদেশি মালিকানা এবং কর ছাড়ের মতো প্রণোদনা দিয়ে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করছে। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার 1% স্বাস্থ্য বীমা রয়েছে। এই সংখ্যা স্বাস্থ্য বীমা খাতে এক বিশাল অব্যবহৃত বাজারের নির্দেশক। ব্যাপক স্বাস্থ্য বীমা প্রকল্প তৈরি করা চিকিৎসা ব্যয়ের সঙ্গে সম্পর্কিত আর্থিক ঝুঁকি কমাতে এবং স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে পারে। বিনিয়োগের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল স্বাস্থ্যসেবা পেশাদারদের প্রশিক্ষণ ও শিক্ষা। বাংলাদেশের ডিজিটাল বাজার এরই মধ্যে 10% চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাচ্ছে এবং আগামী বছরগুলোতে এই বাজার $400 মিলিয়ন পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
প্রযুক্তি কেবল স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ নয়, বর্তমান একটি ক্লিনিক্যাল ট্রায়ালকে ত্বরান্বিত করছে, ঔষধ কোম্পানি ও সরবরাহকারীদের পথ সুগম করছে, দূরবর্তী পর্যবেক্ষণ টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা প্রাপ্তি সহজ করছে এবং দেশ জুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারিত করছে। ডিজিটাল অ্যাক্সেস সমান্তরালভাবে বাড়ছে। ২০২২ সালে যেখানে বাংলাদেশি পরিবারগুলোর ইন্টারনেট ব্যবহারের হার ৩৮% ছিল, ২৪ সালে তা বেড়ে ৫০% হয়েছে। একই সময় ব্যক্তিগত ব্যবহার ৩৭% থেকে ৪৬%-এ উন্নীত হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাত আজ এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগের ক্ষেত্রগুলোর মধ্যে একটি। উন্নত সেবা পেতে আগ্রহী জনসংখ্যা, বেসরকারি অংশগ্রহণকে উৎপাদনকারী সরকার এবং চাহিদা ধারাবাহিকভাবে সরবরাহের চেয়ে বেশি হওয়ায় এটি এক বিশাল সুযোগের মুহূর্ত। বিনিয়োগকারীদের এই বাজারে আগেভাগে প্রবেশের মাধ্যমে স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ গঠন এবং যুগান্তকারী ব্যবসা গড়ে তোলার সুযোগ রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।